ভাবুন তো, আপনার প্রিয় কোনো লেখকের নামটাই যদি অন্য কিছু হয়, যে লেখকের বই পড়ে আপনি বড় হয়েছেন, তিনি হয়তো নিজের পরিচয়টাই গোপন করে লিখতেন। কেউ ব্রিটিশ সরকারের চোখ এড়াতে, কেউ সমাজের অপমান থেকে বাঁচতে, আবার কেউ শুধুই স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করার জন্য ব্যবহার করতেন ছদ্মনাম। আজকের ভিডিওতে আমরা জানব কেন যুগে যুগে লেখকেরা ছদ্মনাম ব্যবহার করতেন, আর জানব বাংলা ও বিশ্ব সাহিত্যের কিছু বিখ্যাত ছদ্মনামের অজানা গল্প। তাহলে প্রথমেই আমরা জানব ছদ্মনাম কি। ছদ্মনাম মানে হলো এমন একটি নাম যা লেখক নিজের আসল পরিচয়ের বদলে ব্যবহার করেন। ইংরেজিতে একে বলা হয় পেন নেম বা সিউডোনেম। আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে যেমন দেখেন অনেকে ফেক আইডি বা নিকনেম ব্যবহার করেন, আগের যুগে লেখকেরা ঠিক তেমনভাবেই সাহিত্য জগতে নিজের আলাদা পরিচয় তৈরি করতেন। কিন্তু প্রশ্ন হলো কেন? ঔপনিবেশ ভারতের সময় ব্রিটিশ সরকার দেশপ্রেমমূলক লেখা বা বিদ্রোহী চিন্তাভাবনাকে ভীষণ ভয় পেত। অনেক লেখক তাই নিজের পরিচয় লুকিয়ে লিখতেন। যেমন বঙ্কিমচন্দ্রের কমলাকান্ত চরিত্রটি ছিল এক ধরনের ব্যঙ্গাত্মক ও রাজনৈতিক কণ্ঠস্বর। কমলাকান্তের দপ্তরে তিনি সমাজ, ব্রিটিশ শাসন এবং মানুষের দুরবস্থা নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন। অনেকে মনে করেন কমলাকান্ত নামটি ব্যবহার করে তিনি নিজের বক্তব্যকে আরও স্বাধীনভাবে প্রকাশ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর খুব অল্প বয়সে ভানু সিংহ ঠাকুর নামে বৈষ্ণব পদাবলী ধাঁচের কবিতা লিখেছিলেন। মজার ব্যাপার হলো অনেকে প্রথমে ভেবেছিলেন এগুলো কোনো প্রাচীন কবির লেখা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আবার তার নিজের নামের পরিবর্তে অনিলা দেবী নামক একটা মহিলার নাম ব্যবহার করতেন তার বিভিন্ন লেখাতে। কেন? সেই সময় সমাজে নারী লেখকদের নিয়ে একটা আলাদা কৌতূহল ছিল, আবার সামাজিক বাধাও ছিল প্রচুর। তাই অনেক লেখক বিভিন্ন নামে লেখা প্রকাশ করতেন। এবারে আসি, নারী লেখকরা পুরুষের ছদ্মনামে কেন লিখতেন? ভিক্টোরিয়ান যুগে মহিলা লেখকদের খুব একটা বেশি গুরুত্ব দেওয়া হতো না। অনেক প্রকাশন ভাবতেন মেয়েরা আবার সাহিত্য লিখবে নাকি, তাই অনেক নারী লেখক বাধ্য হয়ে পুরুষদের নাম ব্যবহার করতেন। উদাহরণস্বরূপ বলা যায় জর্জ এলিয়েটের কথা, যার আসল নাম ছিল মেরি অ্যান্স ইভেন্স। তিনি জানতেন নারী পরিচয় লিখলে হয়তো তার কাজকে গুরুত্বই দেওয়া হবে না, তাই পুরুষ নাম নিয়ে লেখেন এবং পরে হয়ে ওঠেন ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক। আসি আরও তিনজন বোনের কথা, যারা ব্রিটিশ সাহিত্যে একটা বিরাট নাম অর্জন করেছিলেন। এই তিন বোন হলেন যথাক্রমে কারার বেল, এলিস বেল এবং অ্যাক্টন বেল নামে তারা লিখতেন। কারণ এদের আসল নাম ছিল শার্লট ব্রন্টি, এমিলি ব্রন্টি এবং অ্যান ব্রন্টি। এর কারণটা কী ছিল? কারণ সমাজ ভাবত নারীরা শুধু প্রেমের গল্প লিখতে পারে, গভীর সাহিত্য নয়। কিন্তু পরে তাদের লেখাই ইংরেজি সাহিত্যের ইতিহাস বদলে দিয়েছিল। আবার অনেক লেখক আছেন যারা বিতর্ক এড়াতে বা স্বাধীনভাবে লেখার জন্য ছদ্মনাম ব্যবহার করেছেন। যেমন এরিক আর্থার ব্লেয়ার, যিনি জর্জ ওরেল নামে ছদ্মনাম দিয়ে তিনি লিখতেন। তার বিখ্যাত লেখা অ্যানিম্যাল ফার্ম, 1984 এর মতো রাজনৈতিক উপন্যাস তাকে অমর করে দিয়েছে। হ্যারি পটার সিরিজের লেখিকা পরবর্তীকালে তার নাম পাল্টে রবার্ট গ্যালবার্থ নামে গোয়েন্দা উপন্যাস লিখেছিলেন, কারণ তিনি জানতে চেয়েছিলেন বিখ্যাত নাম ছাড়াও পাঠকেরা তার লেখাকে কীভাবে গ্রহণ করে সেইটা তিনি যাচাই করতে চেয়েছিলেন একজন লেখিকাই। সবসময় যে ভয় বা বাধ্যবাধকতার কারণে যে ছদ্মনাম ব্যবহার করা হয়েছে তেমনটা কিন্তু নয়। অনেক সময় লেখকেরা নতুন সাহিত্যিক পরিচয় তৈরি করতে চেয়েছেন। কেউ চেয়েছেন আলাদা একটা জনরাতে লিখতে, কেউ চেয়েছেন পাঠকের বিচার থেকে মুক্ত থাকতে, যে আমি যদি আমার পরিচয়ে লিখি পাঠক তো বলে ও উনি অমুক রাইটার লিখেছে মানে ভালোই হবে, বা এ লিখেছে মানে খারাপই হবে। আগে থেকে একটা ধারণা যাতে না থাকে, তাই একটা নতুন সম্পূর্ণ পরিচয় নিয়ে তারা আলাদা করে নতুন সাহিত্য প্রকাশ করেছেন। আবার কেউ শুধুই চেয়েছেন রহস্য তৈরি করতে। আজকের দিনে যেমন সোশ্যাল মিডিয়া যুগে ব্লগ, এমনকি ইউটিউবে অনেকে ক্রিয়েটারের নিকনেম ব্যবহার করেন, অর্থাৎ ছদ্মনামের সংস্কৃতি আজও বেঁচে আছে আমাদের সমাজে। তাহলে বুঝতে পারছেন, ছদ্মনাম শুধু একটি নাম নয়, এর সঙ্গে জড়িয়ে আছে প্রতিবাদ, স্বাধীনতা, সমাজের চাপ, সাহিত্যিকদের সাহসের ইতিহাস। আপনারা কোন ইন্টারেস্টিং ছদ্মনামটা জানেন? জানলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন আমাদের। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।